ওবিসি মামলার গুরুত্বপূর্ণ আপডেট, শুনানির সম্পূর্ণ ব্যাখ্যায় ভিডিওতে বিচারপতি কি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন বা সিদ্ধান্ত নিলেন, আবারও কি জট তৈরি, নিয়োগ প্রক্রিয়া শুরু কবে, জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে, আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে ওবিসি মামলা যেটা কলকাতা হাইকোর্টের রায়, সেই রায় মোতাবেক রাজ্য সরকার 2024 সালে কলকাতা হাইকোর্টের রায়কে যে প্রাধান্য দিয়ে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য যে রোস্টার, সেই রোস্টারে পরিবর্তন, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে নোটিফিকেশন সেখানে পরিবর্তন, এমনকি রাজ্যের যে সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো বর্তমানে চলছে বা যেগুলো শুরু হবে, প্রত্যেক জায়গাতে কিন্তু 7% সংরক্ষণের কথা বলে এবং এই নিয়ে বিধানসভাতে বিভিন্ন বিল পাস, বিভিন্ন নোটিফিকেশন জারি, সেটাও কিন্তু হয়েছে। তো তারই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের রায় এবং রাজ্য সরকারের যে নোটিফিকেশন বিসিডাব্লিউর তরফ থেকে, সেই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কিছু চাকরি প্রার্থী বা ক্যান্ডিডেট। তো সেক্ষেত্রে আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটা গুরুত্বপূর্ণ মামলার শুনানি ঘটে এবং সেখানে যে সমস্ত আপডেটগুলো উঠে আসছে সেগুলো এক এক করে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো কেউ স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সংবাদ মাধ্যমে যা সমস্ত তথ্য উঠে আসছে, আজকের শুনানি কী ঘটেছে, ডিটেলস এক এক করে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করছে এই ভিডিওর মধ্য দিয়ে। তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ, কেস আপডেট, সংখ্যা তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক কী ঘটেছে। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নয়া নির্দেশিকা চ্যালেঞ্জের সমস্ত মামলা একসঙ্গে শুনবেন সুপ্রিম কোর্ট। অর্থাৎ আজকে যখন শুনানি ঘটে, এটা কিন্তু সোমবারে আজকে শুনানির মধ্য দিয়ে প্রথমত এই নির্দেশটি এসছে কি না, ওবিসি সংক্রান্ত যে সমস্ত মামলাগুলো রয়েছে, সেখানে আত্মদ্বীপের যে মামলা বা আরও যে সমস্ত মামলাগুলো, অমলচন্দ্র দাসের মামলা, এই প্রত্যেকটি মামলা কিন্তু একসাথে সুপ্রিম কোর্টের যে ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ, সেখানে কিন্তু আজকে প্রথমত জানিয়েছে যে প্রত্যেকটি মামলা একসাথে শুনবে। তো এখানে কি বলা হচ্ছে, কি নির্দেশ বা কি তথ্য উঠে আসছে। তো বলা হচ্ছে, রাজ্যের তরফে শীর্ষ আদালত থেকে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা প্রত্যাহারের পর সর্বোচ্চ আদালত মামলা খারিজ করার সময় উল্লেখ করেছিল যে কোনো ব্যক্তি যদি মনে করেন যে এই মামলা প্রত্যাহারের ফলে তার নিজের কোনো অধিকার খর্ব হচ্ছে, তবে তিনি চাইলে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন। অর্থাৎ কি না, আপনারা সকলে জানেন যে কলকাতা হাইকোর্টের মামলা, তারপর সেটা সুপ্রিম কোর্টের দীর্ঘদিন ধরে যে অমলচন্দ্র দাসের মামলা, সেটা কিন্তু চলছে, যেটা 27287 সম্ভবত যে মামলাটি, সেটা সেখানে কি দেখা যায় যে যখন এই রাজ্য সরকারের পালাবদল ঘটে, তখন কি ওই মামলাগুলো প্রত্যেকটা উইথড্রল করলেই, কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিল যে কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়ালভাবে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি মনে হয় যে এই যে উইথড্রল করার ফলে যে তার যদি কোনো স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বা তার যদি অধিকার, নিজের যে অধিকার থেকে তিনি বঞ্চিত হচ্ছেন, তাহলে তাদের জন্য সর্বোচ্চ আদালতের দরজা সবসময় খোলা রয়েছে। তো সেই ভিত্তিতে মামলাটি হয় এবং আজকে মামলাটি শুনানি ঘটেছে। তো রাজ্যের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে রাজ্য সুপ্রিম কোর্টে মামলা প্রত্যাহারের পর ওবিসি সংরক্ষণ পূর্ববর্তী হারে ফিরিয়ে নিয়ে গিয়েছে। অর্থাৎ যে 46টা কাস্ট, যেখানে ওবিসি এ বি কোনো থাকছে না, শুধুমাত্র ওবিসি হিসেবে 7% সংরক্ষণের যে নীতি নিয়ম, সেটা কিন্তু চালু করেছে। তো দুপক্ষের সওয়াল শোনার পর শীর্ষ আদালত জানিয়ে দেয় যে এ সংক্রান্ত মামলা সব একসঙ্গে শুনবেন তারা। অর্থাৎ প্রত্যেকটি মামলাগুলো কিন্তু একসাথে শুনতে চাইছেন সুপ্রিম কোর্ট। তো গত 14 জুলাইয়ের শুনানিতে তুষার মেহতা আদালতকে জানান যে রাজ্য মন্ত্রিসভা এই আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, যেটা বললাম বিধানসভাতে বিল পাসের মতো একটা যে সিদ্ধান্ত, সেটা কিন্তু না হয়। তো রাজ্যের অনগ্রসর শ্রেণী কমিশনও আইনজীবী কুণাল চট্টোপাধ্যায়ের মাধ্যমে তাদের পৃথক আপিলটি প্রত্যাহার করে নেয় রাজ্য। সিজিআই সূর্যকান্ত বাবু, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলা প্রত্যাহারে কিন্তু অনুমতি দেয়। তবে সেই শুনানিতেই আদালত কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছিল যে অন্য কোনো পক্ষ চাইলে
নিজেদের কিন্তু মামলা চালিয়ে যেতে পারবে বলে জানানো হয়েছিল, যে মামলাগুলো সুপ্রিম কোর্টে চলছিল। কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য সরকার ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে নতুন করে বিধানসভায় 2টি বিল পাস করিয়েছে। সরকারের বক্তব্য কি না, হাইকোর্টের নির্দেশ মেনেই আগের সংরক্ষণ কাঠামো ফিরিয়ে আনার জন্য এই পদক্ষেপ। এটা কিন্তু আজকে তোলা হয় আলোচনার মধ্যে। তো নতুন ব্যবস্থায় 2010 সালের আগের সমীক্ষার ভিত্তিতে ওবিসি হিসেবে স্বীকৃত 66টি সম্প্রদায়কে তালিকায় রাখা হয়েছে। অন্যদিকে 77টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। যেখানে আপনারা জানেন যে অনেকে রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশন একটার পর একটা কিন্তু করেছিলেন, যখন এর আগের সরকার নতুনভাবে ওবিসি এবি যে তালিকা প্রকাশ করা হয়, যখন ওবিসি মামলাগুলো চলে সেই মুহূর্তে। তো সেক্ষেত্রে কী হয়, যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি, যে এই যে মামলাগুলো সেগুলো কিন্তু প্রত্যাহার করে নেয় রাজ্য সরকারের তরফ থেকে, এবং জানানো হয় কি না 66টি যে কাস্ট, যেটা 2010-এর আগে, সেই কাস্টকে ভিত্তি করে 7% যে ওবিসি সংরক্ষণ, সেটা নিয়ে রাজ্য সরকার সমস্ত নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে যাবতীয় ওবিসি যে সংরক্ষণ, সেখানে কিন্তু এই 7% থাকবে বলে জানানো হয়। তো আজকে মামলার শুনানি ঠিক ততটা পর্যায়ে যায়নি যতটা হওয়ার কথা, তবে আগামী দিন এখনও পর্যন্ত ঠিক হয়নি। সেখানে জানা যাচ্ছে যে প্রত্যেকটি যে ইন্ডিভিজুয়াল মামলাগুলো যেগুলো ছিল একসাথে কিন্তু সুপ্রিম কোর্ট যে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেটা কিন্তু শুনতে চাইছেন, তাতে করে কি পুরো ক্লারিফিকেশনটা একদম পরিষ্কারভাবে আসবে এবং যার যা অভিযোগ রয়েছে সেগুলো কিন্তু শোনা হবে বলে জানানো হয়েছে। তো এই হচ্ছে আজকের যে মামলা, তার যে সম্পূর্ণ রায়দান বা রায়দান বলা চলে না, শুনানি যে ঘটেছে সেগুলো। এখন বিষয় হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে কি ঘটবে। তো দেখুন, এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া বলতে পিএসসির মতো একটা আটকে রয়েছে, ঠিক আছে। এসএসসি অর্থাৎ WBSSC স্কুল সার্ভিস কমিশনে, সেখানেও কিন্তু বাকি রয়েছে এখনও অনেক প্রসেস। প্রাইমারি বাকি রয়েছে এবং WBPর ক্ষেত্রেও কিন্তু বাকি রয়েছে। দেখা গেছে অনেক নিয়োগ প্রক্রিয়াতে যে এডিট উইন্ডো ওপেন সেটাও কিন্তু হয়েছে, যেখানে প্রত্যেক ক্যান্ডিডেট বা চাকরি প্রার্থী যারা চাকরি অ্যাসপিরেন্টস রয়েছেন তাদেরকে কিন্তু যে তাদের কাস্ট আপডেট করতে বলা হয়েছে, অর্থাৎ যাদের ওবিসির মধ্যে রয়েছেন এই 66টা কাস্টের মধ্যে, তারা কিন্তু আপডেট করেছেন তাদের যে NCL বলা চলে বা যে কোনোভাবে যেটা প্রক্রিয়াটা রয়েছে বিভিন্ন সরকার দপ্তর থেকে, সেখানে তারা আপডেট করেছেন। এবং যারা এই ওবিসি তালিকার মধ্যে পড়ছেন না 66টা 2010 বা তার আগে, তাদের ক্ষেত্রে যদি EWS সার্টিফিকেট থাকে তাহলে EWS করতে বলেছে আপডেট, যেখানে তার ক্যান্ডিডেট হিসেবে। এবং যদি কোনো ক্যান্ডিডেট EWS বা ওবিসি না করে থাকেন তাহলে কিন্তু তাকে ইউআর হিসাবে কিন্তু গণ্য করা হবে বা তাকে ক্লারিফিকেশন দেওয়া হবে ইউআর হিসেবে। তো এটা কিন্তু বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে, তার মধ্যে SSC সম্ভবত এবং WBP এই দুটো প্রক্রিয়াতে কিন্তু এডিট উইন্ডো ওপেন খুলেছিল তাদের যে দপ্তর থেকে, অর্থাৎ PRBর তরফ থেকে এবং WBSSCর তরফ থেকে। তো বাকি যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোন হিসেবে এগোবে সেটাও কিন্তু একটা এই মুহূর্তে কিছুটা জট তৈরি হয়েছে। এই কারণ যেহেতু এই সুপ্রিম কোর্টে মামলাগুলো একসাথে শুনবে, সেখানে কিন্তু পরবর্তী আপডেট না আসা পর্যন্ত যেটুকু তথ্য উঠে আসছে তাতে করে এই মুহূর্তে কোনো নিয়োগ প্রক্রিয়ায় আর সঠিকভাবে এগোতে পারছে না। সেটা SSC বলা চলে, প্রাইমারি বলা চলে, PSC বলা চলুক বা WBP PRB বোর্ডের ক্ষেত্রেই বলা চলুক, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একটা পেন্ডিং মোশন হিসেবে থাকছে। তো এখন এই নিয়োগ প্রক্রিয়াগুলো কত দূরে গিয়ে এগোয় সেগুলো দেখার বিষয়। যদিও আজকে সম্প্রতি এই কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে, অর্ধেক ইন্টারভিউ বা যে প্রসেসগুলো অর্ধেক হিসেবে রয়েছে বা ফাইনাল প্রসেসের দিকে এগোচ্ছে, সেগুলো কিন্তু সম্ভবত সেপ্টেম্বরের মধ্যে যে আবারও প্রক্রিয়াগুলো শুরু হবে বলে একটা তিনি নবান্ন বৈঠক থেকে জানিয়েছেন। যদিও এই নিয়ে আমি আপডেট কিছুক্ষণ পর আমি ভিডিও আপলোড করে দেবো আপনাদের সামনে, সেটাও কিন্তু আপনারা একবার দেখে নেবেন। তো এই হচ্ছে আজকে শুনানির বিস্তারিত তথ্য যেগুলো শেয়ার করলাম। ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ কেস আপডেট, নিউজ নোটিফিকেশন সঙ্গে তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।